ইট ফুডের পক্ষ থেকে আমি লীরা সবাইকে জানাই স্বাগতম। বার্থডে কেক, আসলে আজকে আমি একটা বার্থডে কেক ডেকোরেশন করে দেখাবো। একটা সিম্পল চকলেট কেককে কি করে খুব অল্প কাজ করে এত সুন্দর করে প্রেজেন্ট করা যায় সেটাই আজকে আমরা দেখব। আমি আমার গত ভিডিওতে কেকের ভিডিওতে বলেছিলাম যে আমি একটা চকলেট কেককে কি করে এত সুন্দর করে ডেকোরেশন করব, খুবই হালকা পরিমাণে কাজ করে ডেকোরেশন করে নেব। এই ছিল আমার সেই চকলেট কেকটা যেটা আমি করেছিলাম, এবং এই চকলেট কেকটাকে এখন আমি ডেকোরেশন করব। এটা আসলে আমার ভাগ্নির জন্য একটা কেক করেছিলাম ওর জন্মদিনের জন্য, ওটাই আমি আজকে ডেকোরেশন করব। আমি দেখিয়ে দিচ্ছি, চকলেট কেকটা কিন্তু খুবই সফট অ্যান্ড স্পঞ্জিশ হয়েছিল। এটা একটা নর্মাল চকলেট কেক। এবার এটাকে আমি দুই ভাগে কেটে চারপাশ থেকে একটু সমান করে নেওয়ার চেষ্টা করেছি, এবং আমি এখানে একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ অথবা সিম্পল সিরাপ আপনারা যেটাই বলেন না কেন, এখানে কিন্তু কেকটাকে অ্যাসেম্বল করার আগে এই সিরাপটা খুবই জরুরি। তবে কেউ চাইলে এইখানে সুগার সিরাপ ব্যবহার না করে স্প্রাইটও ব্যবহার করতে পারেন। আর এই সুগার সিরাপটা কিন্তু তেমন কিছুই না, শুধু নর্মাল টেম্পারেচারে থাকা পানি আর চিনি দিলে এই সিরাপটা হয়ে যায়। আর এই সিরাপের কাজ হচ্ছে যে কেকটাকে অনেকক্ষণ সময় ধরে এটাকে সফট রাখে। এটাকে যদি আমরা ফ্রিজেও রাখি তারপরেও এটা কিন্তু শক্ত হয়ে যাবে না কেকটা। এটা হচ্ছে এর সবচেয়ে ভালো গুণ। তাই আমি কিন্তু দুইটা টুকরা করেছিলাম, দুইটা টুকরাতেই খুব ভালো করে সুগার সিরাপটা লাগিয়ে নিচ্ছি। খুব বেশি বেশি করেই আমি দিচ্ছি, কারণ কেকটা এক্ষেত্রে খুবই সফট হয়ে যাবে। তাই আমি কিন্তু একবারে দুইটা পাশেই কেকের যে দুইটা লেয়ার কেটে রেখেছিলাম একবারে একভাবেই দুটাকে প্রথমেই সুগার সিরাপ দিয়ে আইসিং করে নিলাম। সুগার সিরাপ ভালো মতো লাগিয়ে এবার আমি উপরে যে পার্টটা আমি উপরে রাখবো কেকে, সেটাকে সরিয়ে যেটা নিচের পার্টটা সেই পার্টে আমি এবার বাটার ক্রিম ফ্রস্টিং লাগিয়ে নিচ্ছি। বাটার ক্রিমটা আসলে বাটার ফ্রস্টিংটা লাগিয়ে আমি শুধু হালকা করে লাগাচ্ছি, কারণ হচ্ছে আমি এখানে যে ড্রাই ক্রাম্বসগুলো আছে সেগুলোকে লক করার চেষ্টা করছি। আমি ভালো মতো করে এই বাটার ক্রিমটাকে খুব ভালো সুন্দর করে স্প্রেড করার চেষ্টা করছি, কারণ হচ্ছে কি এই কেকের উপরে কিছু ক্রাম্বস রয়ে গেছে, কেক ক্রাম্বস রয়েছে, সেগুলোকে লক করাটাই আমার এখনকার মেন উদ্দেশ্য। এগুলো যখন খুব ভালো মতো লক হয়ে যাবে তখন কেকটাকে আমরা খুব সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারবো। আমার ডেকোরেশনের হাত ওরকম ভালো না, অত সুন্দর করে এখনও আমি পারি না ডেকোরেশন করতে। তারপর যতটা সম্ভব চেষ্টা করেছি। আসলে আমার ভাগ্নির বার্থডে ছিল, আর ও ছোট মানুষ একটা, এখন আমরা বাইরে যেতে পারছি না, কিছু করতে পারছি না, তাই এখন লকডাউন অবস্থায় আছি যেহেতু, তো ঘরে বসে একটা কেক করার প্রিপারেশন আর কি, আর কিছুই না। আমি খুব ভালো মতো করে এটাকে স্প্রেড করে দিচ্ছি। আমি একদমই আমার ডেকোরেশনের হাত ভালো না, আমি বলবো আমি এখনও নতুন ডেকোরেশনের দিক দিয়ে। আমি যতটা সম্ভব পারছি চেষ্টা করছি এটাকে লক করার, ড্রাই ক্রাম্বসগুলো লক করার। আর আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করছি যে কী করে এই ক্রাম্বসগুলোকে আপনারা এটাকে করে লক করতে পারবেন। যদি কারো বার্থডে হয়ে থাকে অথবা কোনো পার্টি হয়ে থাকে, পার্টি আসলে তো এখন করা সম্ভব নয়, এটা হচ্ছে বার্থডে পার্টি ঘরের, এখন তো বাইরে থেকে কেক আনা সম্ভব নয়, আর দেখা যাবে যে বাইরে যাওয়াও সম্ভব নয়, তো ঘরেই এভাবে করে কিন্তু আপনারা এরকম কেক করেই ফেলতে পারেন। আমি এবার উপরের যে লেয়ারটা সেটাও দিয়ে দিলাম, এবং এখানেও আমি ঠিক সেম কাজটি করব। আমি আবারও বাটার ফ্রস্টিংটা দিয়ে এর উপরের যে ক্রাম্বসগুলো ওগুলোকে লক করে দিচ্ছি। খুব ভালো করে স্প্রেড করছি, এবং আমি চারপাশ থেকেও
বাটার ক্রিমটাকে লাগিয়ে নেওয়ার চেষ্টা করছি। চারপাশে দিয়ে, উপরে দিয়ে এবং কেকের যে রাউন্ড শেপ পুরোটাতেই আমি বাটার ক্রিম লাগানোর চেষ্টা করছি। ওরকম করে আসলে না, এখন খুব হালকা একটা লেয়ার দেওয়ার চেষ্টা করছি। কারণটা হচ্ছে আমার এখন মেন উদ্দেশ্য হচ্ছে যাতে কেকটা যে ড্রাই ক্রাম্বসগুলো আছে সেগুলোকেই লক করা যায়। আর এই কেকটাকে প্রথমে এই ড্রাই ক্রাম্বসগুলোকে লক করে দিয়ে আমি কিন্তু 20 থেকে 25 মিনিটের জন্য এই কেকটাকে ফ্রিজে রাখতে হবে। কারণ এই বাটারটা আর এই কেকের মধ্যে যাতে প্রথম লেয়ারটা সেট হয়ে যায় সেজন্য। আমি খুব ভালোভাবে করে স্প্রেড করার চেষ্টা করছি, একদম চারপাশ থেকে, যাতে উপরে কোনো অংশ ফাঁকা রয়ে না যায়, সব জায়গায় যাতে বাটারটা খুব ভালো মতো করে লেগে যায়। আর এই মানে প্রথম লেয়ারটাতে খুব একটা বেশি বাটার ফ্রস্টিং দেওয়া লাগবে না, এখানে খুব হালকা পরিমাণে বাটার ফ্রস্টিং দিলেই হয়ে যাবে। তারপরও এমনভাবে দিতে হবে যাতে প্রত্যেকটা জায়গাতেই এই বাটার ফ্রস্টিংটা পড়ে যায়। কারণ হচ্ছে এটা উদ্দেশ্য আমাদের এখনকার যে ড্রাই ক্রাম্বসগুলোকে লক করা, সেটা যাতে সম্পূর্ণ হয় এই জন্যই। এবং এটাকে কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে ফ্রিজের নর্মাল ফার্জে রেখে 20 থেকে 25 মিনিট, অথবা যদি আপনার হাতে আরও বেশি সময় থাকে 30 মিনিটও আপনারা ইচ্ছে করলে এটাকে রাখতে পারবেন। এক্ষেত্রে কী হবে, পুরা কেকটা প্রথমকার যে লেয়ারটা ওইটা দিয়ে একদম সেট হয়ে যাবে। ওইটা সেট হয়ে গেলে তার উপরে আমরা আবার ক্রিম দিতে পারবো, ডেকোরেশনটা ভালো মতো বসাতে পারবো। কারণ হচ্ছে ক্রাম্বসগুলো তখন আর উঠে আসবে না। আর যখন এগুলো আর উঠে আসবে না তখন এটাকে ডেকোরেশন করা খুবই ইজি হয়ে যাবে। আমি এই কেকটাকে ডেকোরেশন করেছিলাম নেসলের ক্রিম দিয়ে। নেসলের যেই ক্রিমটা আছে সেটা দিয়ে, সেটাকে খুব ভালো মতো করে বিট করে তারপরে হচ্ছে আইসিং সুগার মিশিয়ে এটাকে আমি ক্রিম করে নিয়েছিলাম। আমি 20-25 মিনিট পরেই আমি এটাকে বের করে এবারে ওই ক্রিমটা দিয়ে খুব আলতো হাতে ক্রিমটার চারপাশে লাগিয়ে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু যে ক্রিমটা ওইটা কিন্তু খুব ঠান্ডা করে নিতে হবে এবং ঠান্ডা করেই এটাকে ইউজ করতে হবে। যদি আপনাদের কাছে এরকম ক্রিম না থাকে, এই ক্রিমটা আমার বাসায় ছিল যার কারণে আমি এটা ইউজ করতে পেরেছি। তবে যদি আপনাদের কাছে এখন এই ক্রিমটা না থাকে তাহলে পুরাটা ডেকোরেশনের যে প্রিপারেশনটা আপনারা এই বাটার ক্রিম দিয়েই কিন্তু করতে পারবেন, বাটার ক্রিম ফ্রস্টিং দিয়ে। এটা আসলে যার যার পছন্দ, অথবা আপনারা হুইপিং ক্রিমও ইউজ করতে পারেন, অথবা যে বাটার মেরাং এগ মেরাং যেটা ওইটাও করতে পারেন। আপনাদের আসলে যার যার পছন্দের উপর এটা ডিপেন্ড করবে। আমি এখানে এই ক্রিমটা ইউজ করে নিচ্ছি। এটাকে আসলে খুব চারপাশ থেকে খুব ভালো মতো করে একটু মোটা আকারে লেয়ার দিতে চেষ্টা করেছি, হালকা করে, যাতে সব জায়গাতে খুব ভালো মতো এটা লেগে যায়। আমি প্রথমে হালকা করে লাগাচ্ছি, তারপরে আবার দেবো। প্রথমে আমার চেষ্টা ছিল যে সব জায়গায় যাতে এটা খুব ভালো মতো লেগে যায়। আপনারাও এরকম করতে পারেন, অথবা আমার থেকে যাদের হাত আরও বেশি ভালো ডেকোরেশনের হাত, তাদের জন্য তো কোনো কষ্টের বিষয়ই হবে না, তারা খুব ইজিলি এই কাজটা করতে পারবেন। তবে আমি যেহেতু আগে বলে নিয়েছি যে আমার ডেকোরেশনের হাত কিন্তু খুব একটা ভালো নয়, তারপরে আমি চেষ্টা করেছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি খুব ভালো মতো করে এটাকে স্প্রেড করে দিচ্ছি। চারপাশ থেকে লাগাচ্ছি। আর যেটা যে একটু সময় নিয়ে আমি কাজটা করছি, এবং আমি জানি ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আমার চেষ্টা হচ্ছে সবাই যাতে এই ভিডিওর মাধ্যমে এই যে আমার যে কেকের যে ডেকোরেশনটা সেটা বুঝতে পারেন, এবং আপনাদেরও যাতে উপকার আসে, তখন যাতে আপনারাও ট্রাই করলে ঠিক সুন্দর করেই কাজটা করতে পারেন। এছাড়া আর কিছুই না। আর আমি খুব ভালো করে এটাকে স্প্রেড করছি, আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে আমি খুব ভালো মতো করে এটাকে লাগানোর চেষ্টা করছি। যেখানে
যেখানে যেখানে ফাঁকা জায়গা রয়ে গেছে, যেখানে যেখানে আমার মনে হচ্ছে যে এখানে আরও লাগবে ক্রিম, সেখানে সেখানে আমি আরও ক্রিম দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তবে এই কাজটি করতে গেলে যে আপনাদের কাছে যে প্লেটে করবেন অথবা যদি কেক কাট থাকে তাহলে সেটাতে করবেন, অবশ্যই লেগে যাচ্ছে, আমারও লেগে যাচ্ছে, আপনাদেরও লেগে যাবে। তো এটা কিন্তু পরে ক্লিন করা যাবে, অথবা আপনারা চাইলে নিচে কাগজ দিয়ে নিতে পারেন কেকের নিচে। তো কাগজটা টেনে বের করে দিলেই হচ্ছে এটা খুব সহজে ক্লিন হয়ে যাবে। এটা নিয়ে টেনশনের কোনো বিষয় নেই, কোনো কারণ হচ্ছে এখন মেনলি যেটা হচ্ছে যে কেকটা ডেকোরেশন করবো আমি, তারপরে তো প্লেটের চারপাশটা আমি পরিষ্কার করতেই পারবো, এটা কোনো বিষয় না। খুব ভালো করে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি এবং যেখানে যেখানে দেখছি যে এখানে ক্রিম আরও লাগবে আমি সেখানে সেখানে ক্রিম দিচ্ছি। ব্যাস, কিন্তু আর কি বলবো, আসলে এটা একটু দেখে চোখের দেখার যেটা বিষয় সেটা আসলে দেখেই বুঝতে হবে যে কী কী করছি। সব কিছুটা আসলে বলে বোঝানো যায় না, একটু দেখেও বুঝতে হয় যে আসলে কী কী হচ্ছে, কীভাবে হচ্ছে। দেখলেই আসলে সবাই বুঝতে পারে যে কীভাবে কাজটা করছে। আমি তো ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু করে লাগাচ্ছি চারপাশ থেকে এবং বোঝানোর চেষ্টা করছি। এরপরে আমি এখানে চকলেট দিয়ে দিয়েছি, একটু মাফ করবেন, কারণ হচ্ছে আমি যখন এই চকলেটগুলো দিয়েছিলাম আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম, যার কারণে এটা কীভাবে দিয়েছি সেটা আমি দেখাতে পারিনি। তবে এই চকলেটটা কিন্তু আমার এই হোমমেড চকলেট, তাই আর এই চকলেটের কিন্তু ভিডিও আছে আমার চ্যানেলে, অবশ্যই যদি দরকার হয় দেখে নেবেন। আর ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব চকলেট ভিডিওর। আর এই চকলেটটা দিয়ে আমি এবারে বাটার ক্রিমটা একটা পাইপিং ব্যাগে ভরে ওটা দিয়ে আমি একটু ডিজাইন করে নেব তার কেকের চারপাশটাতে। পাইপিং ব্যাগে ভরে স্টার নজল দিয়ে আমি এটাকে ডিজাইন করে নেব। এই কেকের যে প্রিপারেশনটা সম্পূর্ণটাই আমার নিজের হাতেই করা। আর আপনারা চাইলে কিন্তু ঠিক এভাবেই এখন কিন্তু চাইলে এই কেকটা করতে পারেন, চকলেটটা নিজেরা তৈরি করতে পারেন, ক্রিমটা, কেকটা। এখন তো আসলে সবাই কিছু না কিছু করে ট্রাই করে, চাইলে আপনারাও করতে পারেন এখন। এরপরে আমি একটা স্টার নজল দিয়ে বাটার ক্রিমটাকে ঢুকিয়ে তারপরে একটু ডিজাইন করে দিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, খুবই সিম্পল একটা ডিজাইন, তেমন কোনো কঠিন বিষয়ই না। হালকা ঘুরিয়ে একটা ফ্লাওয়ার শেপ দেওয়ার চেষ্টা করেছি, আর কিছুই না। আমি কেকের চারপাশে এই একই রকম ভাবে একটু টুকটুক করে ফ্লাওয়ার করে দিচ্ছি। আর মাঝখানে কিন্তু আমি চকলেটের ক্রাঞ্চ দিয়ে দিয়েছি। চকলেটটাকে ভেজিটেবল পিলার দিয়ে একটু করে ক্র্যাশ করে তারপর আমি ওগুলোকে মাঝখানে দিয়ে দিয়েছি সৌন্দর্যের জন্যে, ডেকোরেশনের জন্য। যেহেতু এটা একটু বার্থডে কেক তাই একটু ডেকোরেশন তো দরকারই আছে, তাই এই কাজগুলো করা। আর এখন আমি ওরিও কুকিজটাকে কেটে এর উপরে একটু বসিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে, তাই ওরিও কুকিজগুলো দিয়ে আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। করে আর একটু সুন্দর করা যায়, এটাই ছিল আসলে মেন প্রচেষ্টা, আর কিছুই না। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন, চাইলে চেরি দিতে পারেন, চাইলে এর উপরেও চকলেট দিতে পারেন, অথবা চকলেট পাউডার যেটা সেটাও কিন্তু হালকা করে একটু ছিটিয়ে এটা উপরে দিতে পারেন, অথবা শুধু এভাবেই রাখতে পারেন, এভাবেও কিন্তু খুবই সুন্দর লাগছে জিনিসটা। এই তো আর কি, এভাবে আস্তে আস্তে করে
করে সবগুলো ফ্লাওয়ারের উপরে বিস্কিটের যে লেয়ারটা ওইটাও দেওয়া হয়ে গেছে। এবার দেখুন কিরকম লাগছে কেকটা দেখতে। এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছিল এবং খেতেও এটা খুবই ইয়াম্মি হয়েছিল, খুবই সফট ছিল, ময়েস্ট ছিল, অনেক বেশি মজা হয়েছিল কেকটা এবং সবাই খুব পছন্দ করেছিল। আমি কেকের চারপাশে আরও কিছু চকলেট দিয়ে দিয়েছি শুধু ডেকোরেশনের জন্য, আর কিছুই না। আমি এখানে সেদিনকার বার্থডের যেই কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি, বাচ্চাদের একত্রে কিছু মোমেন্ট। আশা করি আজকে আপনাদের সবার ভালো লাগলো আমার এই ভিডিওটা। যদি আজকে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে প্রেস করে রাখবেন যাতে আপনারা আমার পরবর্তী ভিডিও খুব সহজেই আপনারা সবার আগে পেয়ে যান। তাই এখানে আসলে বাচ্চাদের খুশিটাই মেন ছিল, আর তেমন কিছুই ছিল না। সবাই খুব খুশি হয়েছিল সেদিন। তাহলে আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।